ইনজুরি কাটিয়ে ১৪ মাস পর ভারত সিরিজ দিয়ে মাঠে ফিরতে চান পেসার এবাদত হোসেন। তবে টেস্ট দিয়ে ফেরাটা হতে পারে ঝুঁকিপূর্ণ, তাই নিজেকে পরখ করে দেখতে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ চান এই পেসার। ১ মাস ধরে বোলিং করলেও পুরো রিদম ফিরে পাননি এখনো। আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না। আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি, একাডেমিতে থাকতেছি, খাওয়া পাচ্ছি, প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি। আমার কাছে তো কোনো চারপাশ বদলে যাচ্ছে, বদলায়নি এবাদতের একাকিত্ব। ১৩ মাস খেলার বাইরে মিস করেছেন দুটো বিশ্বকাপ। নীরবে নিভৃতে চলছে ফেরার লড়াই। দুঃখ, কষ্ট, আক্ষেপের দিনগুলো আর মনে করতে চান না এবাদত হোসেন। বড় সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে, এটা আসলে খুবই কষ্টদায়ক, সত্যি কথা। আর রিহ্যাব ফেজটা অনেক কষ্টের, কারণ যারা করছে তারাই বোঝে। ১ মাস হলো বোলিং শুরু করার, এখনো শতভাগ রিদম খুঁজে পাননি। আগের অবস্থায় ফিরতে পারবেন কিনা জানেন না। তবে 1 মাস পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার আশা ছাড়ছেন না এবাদত। যে আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি। মুখ্য উদ্দেশ্যই ওটা হচ্ছে যে আমি যে জায়গায় গিয়ে আমার খেলাটা স্টপ হয়ে আছে, ওখান থেকে যাতে আরও বেটার পজিশনে আমি থাকতে পারি বা যাইতে পারি, যে ওখান থেকে যাতে আমার স্ট্যান্ডার্ডটা নিচে না নামে। যদিও এবাদতকে নিয়ে রয়েছে ধোঁয়াশা, কোন ফরম্যাট দিয়ে ফিরবেন সেটাই প্রশ্ন। লঙ্গার ভার্সন দিয়ে ফেরাটা কঠিন, কারণ এত বড় ইনজুরি কাটিয়ে টানা বল করতে পারবেন তো? এবাদত নিজেও সন্দিহান। এটা নিয়েই ম্যানেজমেন্ট চিন্তা করতেছে এই জিনিসটাই, যে টেস্ট দিয়ে কি ফরম্যাট দিয়ে ফেরাটা হচ্ছে আমার জন্য একটু ভালো হবে। সো ওইটাই বললাম যে আমি যদি ইন্ডিয়া সিরিজের আগে যদি 4 দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে, তাহলে আমাকে জাজ করতে পারবো, আমাকে বুঝতে পারবো যে আমি কতটুকু ফিট না ফর প্লে টেস্ট। 2023 সালের 8 জুলাই ইনজুরিতে পড়েছিলেন এবাদত। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।